সালা আজ গরিব বলে আজ এই অবস্থা, দোষ না করেও দোষী। সেইখানে এক প্রকার আজ থেকে আজ এই অবস্থা, কারণ হচ্ছে একটা, নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করতে হবে। এবার অনেকেই ভাবতে পারো ভাই তোর সঙ্গে কি হয়েছে, ওই যে তোমরা কি ঘটনা দেখাচ্ছিলা যে পুলিশ আমাকে ইনভেস্টিগেশন করার জন্য নিয়ে যেতে পারে, সেই ঘটনা হচ্ছে এটা, যেখানে আমাদের কোনো দোষ নেই। ক্রসিং বোর্ড লাগা সত্ত্বেও ট্রেনটা এত স্পিডে এসেছে যে আমাদেরই প্রাণটা বাঁচা মুশকিল হয়ে গেছে। সেখানে একটা মেশিন এর সাথে দুর্ঘটনা হয়, আর এই ক্ষতিগ্রস্তের জরিমানা কত জানো? 10 লাখ টাকা। আমরা যদি সারা জীবন তার গোলামি খাটি তবুও 10 লাখ টাকা হয়তো ইনকাম করতে পারবো। কি আর বলবো ভাই, রুমে আসার পথে ট্রেনটার সঙ্গে বারবার দেখা, আর এটাই মনে হয় আজ হয়তো আমাদের লাস্ট দিন। রুমে এসে মামলাটি অতটা জড়িত হয়নি। পরের দিন সাইডে যেয়ে দেখি আমাদের যে মেশিনটার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেশিনটার পার্ট পার্ট পড়ে আছে ছোট ছোট আকারে। এই যে এই হোলটা করছিলাম আর এই লাইন দিয়ে ট্রেন এসেছে, ক্রসিং বোর্ড লাগা সত্ত্বেও এত স্পিডে এসেছে, সেইখানে আমাদের প্রাণ বাঁচানো অনেকটাই অসম্ভব হয়ে গেছিল। আল্লাহর রহমতে সবই ঠিকঠাক থাকে, কিন্তু বলে না ভালো মানুষের ক্ষতিটা বেশি হয়। আমাদের এই টিআরডি স্টেশনে একটা এমন স্যার ছিল যে গরিবের কষ্ট বুঝে, সেই ডিউটিতে থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটেছে। হাই উপর মহলানে তার চাকরি সাসপেন্ড করে দেওয়ার হুমকি দিয়েছে। আর ভিডিওটা এতদিন পোস্ট করার কারণ কি জানো? আজকে এই কেসটা নিয়ে ফাইনাল কথাবার্তা হয়েছে। জরিমানা হিসাবে 10 লাখ টাকা তো দিতে হয়েছে, তার সাথে যে আমাদের স্যারটা ছিল তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এটাই হয়তো গরিবের জীবন, তাকে সবসময় নিচে দাবানোর চেষ্টা করবে।